মা, তুমি এভাবে রাগী চোখে কেন তাকিয়ে আছো? দেখছি তোমার মধ্যে কি এমন আছে যা দিয়ে আমি এটা প্রমাণ করতে পারি যে তুমি আমার সন্তান নও। হসপিটালে পাল্টে দেওয়া হয়েছিল। কি বলছো মা এগুলো তুমি? তাহলে আর কি বলবো আমি? তুমি এতটা বোকার মতো কাজ কি করে করতে পারো যে ফুলের হাতে ধরা পড়লে? ওপরওয়ালার দোহাই আর উল্টো পাল্টা কাজ করো না। এমনিতেই সব গোলমাল হয়ে গেছে। তুমি এখানে জেলে রয়েছো, আর ওদিকে শোভন বাবা জানি না কোথায় উধাও। আমি তো বুঝতেই পারছি না ও হঠাৎ করে কোথায় চলে গেল। এই জঙ্গলে মাত্র দুজন শিকারী মা, একটা তুমি আর একটা আমি। তোমার থেকে বাঁচলে আমি শেষ করব। শোভন আমার হাতের মুঠোয়। ফুলবতী আমাকে শেষ করার চেষ্টা করেছে, আর পরিবর্তে আমি ওকে শেষ করে দেব। কি কি করতে চলেছো তুমি? শোভনকে শেষ হতেই হবে। আরে মা, তুমি এখন উঠো না, এখনো তুমি খুব দুর্বল, শুয়ে থাকো। মা, শোভন বাবু কোথায়? উনি ঠিক আছেন তো? মা, তোমার স্বামী দেবী মায়ের কাছে প্রার্থনা করছেন। আরে উঠো না মা, তুমি উঠো না, তুমি এখনো সুস্থ হওনি, তোমার এখনো বিশ্রামের প্রয়োজন। কথা শোনো মা, উঠো না। কোথায় যাচ্ছে মা? কি কাণ্ড বলো তো, কোথায় যাচ্ছে? সাবধানে মা। কত ভালোবাসা রয়েছে ওদের দুজনের মধ্যে। সত্যি। কি করছিলেন আপনি? কি করলেন এটা? তুমি যতটা কষ্ট আমার জন্য করেছো তার সামনে কিছুই নয় এটা। আমার কিছু হয়নি, আমি ঠিক আছি। মা, এটা লাগিয়ে দাও।
আমি আমার লোকেদের বলে দিয়েছি যাতে শোভনকে শেষ করে দেয়। ফুলের এই কাজের জন্য ওকে শেষ হতেই হবে। মাথা মোটা নাকি? এমনিতেই এত কষ্টের মধ্যে দিয়ে আমি সমস্যা থেকে বার করার চেষ্টা করছি, তুমি আবার নতুন সমস্যা ডেকে আনছো। শোনো বাবা, যদি তোমার বাবা একটুও কিছু জানতে পারে না যে তুমি শোভন বাবাকে শেষ করার চেষ্টা করছো, তাহলে এসে উনি তোমাকেই শেষ করে দিয়ে চলে যাবে। সব ঠিক হয়ে যাবে মা। একদিকে ফুল বৌদির প্রতিশোধ নেওয়া হবে, আর অন্যদিকে বাবার কাছে উত্তরাধিকারী হিসেবে আমি থাকব। বাবাকে আমাকে এখান থেকে বের করতেই হবে, আমাকেই ভালোবাসতে হবে, আর সমস্ত বিজনেস আমার হাতে তুলে দিতে হবে। বোকামো করছো তুমি, ওদেরকে আটকাও। অনেক দেরি হয়ে গেছে মা, এখন আর আমি কিছু করতে পারবো না। হে উপরওয়ালা, কি অনর্থ হতে চলেছে। এটা সত্যি আশ্চর্যের ব্যাপার। দেখুন, দেবী মায়ের ওড়না আপনাদের মাথায় দিয়ে আপনাদের দুজনকে 7 জন্মের বন্ধনে আবদ্ধ করেছেন। আর শুধু তাই নয়, আজ এই নবমীর দিনে এই রকম হওয়া আমাদের এই গ্রামের জন্য খুবই শুভ। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আমরা আপনাদের মাঝখানে এসে খুব আনন্দ পেয়েছি, কিন্তু এবার আমাদের যেতে হবে। আমাদের পরিবারের লোক আমাদের নিয়ে দুশ্চিন্তা করছেন। আপনার তপস্যা আর দেবী মায়ের আশীর্বাদে উনি সুস্থ হয়েছেন। হয়তো দেবী মাই আপনাদের এখানে নিয়ে এসেছেন যাতে আজকের এই দেবী মায়ের বিশেষ পুজোতে আপনারা থাকতে পারেন আর এতে অংশও নিতে পারেন। এই সুযোগ, এই সৌভাগ্য কিন্তু সবসময় পাবেন না। পূজা হয়ে যাওয়ার পরেই আপনারা যাবেন। কাল খুবই শুভ একটা দিন। যদি কাল আপনারা এই পুজোটা করেন, তাহলে পৃথিবীর কোনো শক্তি আপনাদের আলাদা করতে পারবে না। আপনাদের মধ্যে কেউ আসতে পারবে না, কারো কুনজরও আপনাদের লাগবে না। থাকবেন তো? দীপিকা মা, এসব কি? এত কিছু ঘটে গেল, তুমি আমাকে বললে না। আর খুলমা কোথায়? আমার তো খুব চিন্তা হচ্ছে। সব ঠিক আছে তো? তুমি কিছু লুকোচ্ছ না তো মা? এই আনন্দ আমার
থেকে কে ফোন করছে? ধরো। হ্যালো, হ্যালো দীপিকা। শোভন দাদা। দাদা আপনি কেমন আছেন? আপনি ঠিক আছেন তো? দীপিকা শান্ত হও, আর এখনই কাউকে কিচ্ছু বলবে না। আমি আর ফুল দুজনেই ঠিক আছি। শোভন, কেমন আছিস তুই? সব ঠিক আছে? হ্যাঁ মা, একদম ঠিক আছি। কাল আমি আর ফুল বাড়ি ফিরছি। ফুলমার তোর সঙ্গে? তুই তো বিদেশে ছিলি, তাহলে ফুলমা তোর সঙ্গে কিভাবে? সব সব ঠিক আছে তো? মা শান্ত হও, তুমি চিন্তা করো না, আমরা দুজনেই ঠিক আছি। শোভন, আমার খুব চিন্তা হচ্ছে। বল না কি হয়েছে, বল। আমি কাল ফুলের সঙ্গে বাড়ি ফিরে সব তোমায় বলছি। শোভন, আমার কথাটা। হ্যালো মা। কি হলো? ফোনটা কেটে গেল। দীপিকা, কি হয়েছে? শোভন, ফুলের সঙ্গে কিভাবে? তুমি কি জানো বলো আমায়। বড় মা, আপনি চিন্তা করবেন না। শোভন দাদা বললেন তো যে ফুলনার সঙ্গে আছে, সব ঠিক আছে। তাই নিশ্চয়ই সব ঠিক আছে। উপরওয়ালাকে অনেক ধন্যবাদ যে কারোর কিচ্ছু হয়নি, আর ভবিষ্যতেও হবে না। দেখুন, দেবী মায়ের ওড়না আপনাদের মাথায় দিয়ে আপনাদের দুজনকে 7 জন্মের বন্ধনে আবদ্ধ করেছেন। যদি কাল আপনারা এই পুজোটা করেন, তাহলে পৃথিবীর কোনো শক্তি আপনাদের আলাদা করতে পারবে না। ফুল, এটা খেয়ে নাও। না, আমি খাবো না, আমার খিদে নেই। তুমি কি জানো, বাইরে গ্রামের লোকেরা খুব সুন্দর একটা গল্প শোনালো। তুমি কি শুনতে চাও? কি বলছিল? হ্যাঁ, আমাকেও বলুন। এসো, বসো। তুমি কি জানো, অনেক বছর আগে এই গ্রামে দুর্ভিক্ষ হয়েছিল। সব মানুষেরা খিদে পিপাসায় মরে যাচ্ছিল। তারপর জানো গ্রামের লোক কি করলো? কি করলো? একজন পবিত্র স্ত্রী 9 দিন নিজের স্বামীর জন্য ব্রত রাখলেন, তার জন্য তপস্যা করলেন। আর তার এই তপস্যাতে দেবী মাতা প্রসন্ন হয়ে ওনাকে এক বর দিলেন। দেবী মাতা প্রসন্ন হয়ে ওনাকে এক বর দিলেন যে এই গ্রামে কখনো অন্ন আর অর্থের কোনোদিন অভাব হবে না, কোনো মানুষ ক্ষুধার্ত থাকবে না। দেবী মায়ের এই বরদানের পর তুমি যদি খালি পেটে থাকো, তাহলে তো দেবী মা অপমানিত হবেন, তাই না? মায়ের বরদান সত্যিই হলো। খাওয়ারটাও শেষ হয়ে গেল, আর তুমিও খালি পেটে থাকলে না। এটা তো আপনি আমার সঙ্গে ঠিক করলেন না। তুমি এমনই কাজকর্ম করছিলে যে আঙুলটা আমায় বাঁকাতেই হলো। তুমি কি জানো, দীপিকা নয়নাকে ঠিক এইভাবেই খাওয়ায়। খুব ভাগ্যবতী তুমি। তোমার স্বামী তোমাকে কত ভালোবাসে আর কত খেয়াল রাখে তোমার। এর চেয়ে সৌভাগ্যবতী তো আর কোনো মেয়ে হতেই পারে না। তুমি যখন অজ্ঞান হয়েছিলে, উনি তো পাগলের মতো করছিলেন, সারাক্ষণ তোমার জন্য প্রার্থনা করেছেন। বাবা, এইটা নাও, এইটা ওকে খাইয়ে দাও। তুমি এটা খেয়ে ঘুমিয়ে পড়ো। দেখো কাল সকালে তুমি একদম সুস্থ হয়ে যাবে। শুভরাত্রি। ধন্যবাদ। এই নাও, এটা খেয়ে নাও। ওরকম মুখ করে কিচ্ছু হবে না, এটা তোমায় খেতে হবে। চলো। केसरिया
ছেলেটার এই সব বোকামি আমার মাথা নষ্ট করে দিচ্ছে। করলেও কি করব? ওকে তো আর আমি কুড়িয়ে নিয়ে আসিনি, জন্ম তো আমিই দিয়েছিলাম। জেল থেকে ওকে বার করতে হলে আমাকেই কিছু করতে হবে। উকিল বাবু, আমি ছোট গিন্নিমা বলছি। তাড়াতাড়ি জামিনের কাগজপত্র রেডি করুন। অজয় বাবা জেলে আছে। ও আমার বৌমা দীপিকার গর্ভের সন্তানকে শেষ করার চেষ্টা করেছিল। ছোট গিন্নিমা, এই কেসটা আমার দ্বারা জেতা সম্ভবই নয়। যতক্ষণ ছোট বৌমা নিজে কেসটা না তুলছেন ততক্ষণ অজয় বাবুর জামিন পাওয়া তো অসম্ভব। ক্ষমা করবেন। বিপদের সময়তেই ইঁদুর আর বাঘের তফাৎটা বোঝা যায়, আর আপনি ইঁদুরের মতো পালানোর চেষ্টা করছেন। আপনি আমার সাহায্য করবেন না? আমায় ক্ষমা করে দিন গিন্নিমা। দীপিকা, 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 এই ফুল কি কম ছিল যে দীপিকা বৌমা এখন আমার সামনে মাথা চাড়া দিয়ে উঠছে? জানি আমি ওর এত সাহস ওই ভিখারি ফুলের জন্য হয়েছে। ছাড়বো না আমি ওদেরকে। চলো এবার চুপচাপ ঘুমিয়ে পড়ো। কিন্তু আপনি কোথায় শোবেন? মাটিতে। আরে না, আমি আপনাকে নিচে শুতে দিতে পারি না। আপনি এক কাজ করুন, আপনি এখানে শুয়ে পড়ুন, আমি নিচে শুয়ে পড়ছি। চলো তুমি চুপচাপ ঘুমিয়ে পড়ো। তুমি সব সময় কি তর্কই করে যাবে? মাঝে মাঝে খুব অবাক হই ফুল, তুমি আমার জন্য, আমার পরিবারের জন্য কত কিছু করো। প্রত্যেক পদক্ষেপে তুমি আমার পরিবারকে হেল্প করেছো। সমস্যাটা যতই বড় হোক না কেন তুমি হাল ছেড়ে দাওনি। আজও নিজের জীবনটাকে বিপদে ফেললে আমার জন্য, গুন্ডাদের সঙ্গে লড়লে। এবার আমার মনে হয় যে আমি খুব লাকি যে আমার পাশে তুমি আছো। তাহলে আপনিও তো আজ দেবী মায়ের সামনে আমার জন্য প্রার্থনা করলেন, জ্বলন্ত কয়লার উপর হাঁটলেন আর আমাকে বাঁচালেন। তাহলে হিসেব বরাবর। ফুল, আমায় কথা দাও যে আজকের পর তুমি তোমার নিজের জীবনটাকে বিপদে ফেলবে না। কারণ তোমার যদি কিছু হয়ে যায় আমি সহ্য করতে পারবো না। কি করব? অজয় বাবার লোকেদের তো কোনো খোঁজই পাচ্ছি না। কোনো অঘটন না ঘটে যায়। সত্যি সত্যি শোভন বাবাকে ওরা শোনো না, তুমি একবার কারোর সাথে কথা বলো না, যে সাহায্য করতে পারবে ফুল বউকে খুঁজতে। তার কোনো প্রয়োজন নেই। বড় বৌমার খোঁজ পাওয়া গেছে। শোভন কাল রাতে ফোন করেছিল,
ও বলছিল যে ও আর ফুলমা একসঙ্গে আছে, আচ্ছা, আর ওরা দুজন আজকে আসছে। ওরা আসলেই জানতে পারা যাবে যে ওদের সঙ্গে কি হয়েছিল, আর ফুল বৌমা শোভনের কাছে কি করে পৌঁছলো। শোভনের তো বিদেশে থাকার কথা ছিল, কিন্তু ও এখানে কি করছে? তুমি কি এই ব্যাপারে কিছু জানো? ফুল বৌমা কিছু বলেছিল তোমাকে? আমি কিছু জানি না গো। আর এমনি তো ফুল বৌমা কি কখনো কাউকে কিছু বলে যায়? এবার যেমন করেই হোক অজয় বাবাকে জেল থেকে বার করতেই হবে।